আশুলিয়ায় 10 বছরের এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে গণস্বাস্থ্য কেন্দ্রের এক চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। শিশুটির পরিবার জানায় বাড়িতে কাজের কথা বলে তাকে আশুলিয়ায় আনা হয়েছিল। এই ঘটনায় প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক বিচারের দাবি তাদের। বিস্তারিত মোহাম্মদ রাকিবুল হাসানের রিপোর্টে জানাচ্ছেন ইসরাত জাহান। গণস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডাক্তার জাহিদুল ইসলাম 11 মাস আগে পাবনার সাগরকান্দি থেকে গৃহকর্মী হিসেবে নিয়ে আসেন 10 বছরের শিশু সামিয়াকে। প্রথম 1 মাস পরিস্থিতি স্বাভাবিক থাকলেও দ্বিতীয় মাস থেকে শুরু হয় নির্যাতন। 10 মিনিট চলছে, 1 মাস বেশি আদর করতো, তারপর মারধর করতো। ওরকম দিত না, আমি তো নিজের হাত দিয়ে কিছু নিতাম, তখন আমার জিহ্বায় শাক দিচ্ছে। দীর্ঘদিন ধরে শারীরিকভাবে নির্যাতনের শিকার শিশু সামিয়াকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেন স্থানীয়রা। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশকে অবহিত করা হয়। শিশুটির পরিবার জানায়, নির্যাতনের ঘটনা প্রকাশের পর নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে চিকিৎসকের পরিবার। প্রস্তাব দেয় টাকা দিয়ে মীমাংসারও। তবে ভুক্তভোগীর পরিবারের দাবি ন্যায্য বিচারের। গ্রামের লোক মানে অনেকে আমাকে বসবাস করা লাগবে, আপনারা এইসব করা কাম নাই, আপনারা দেশে আসেন, লাইসে খালি মেয়েটার মাঝখানে দেখছি আমি দাগ, আর এরা আমারে মানে মীমাংসা ভিতরে তা হবে মীমাংসা হয়। এদিকে অভিযোগের বিষয়ে অভিযুক্ত চিকিৎসকের কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সেবার দায়িত্বে নিয়োজিত একজন চিকিৎসকের বিরুদ্ধে এমন অভিযোগ সমাজের নতুন করে প্রশ্ন তুলছে মানবিকতা ও দায়িত্ববোধের। ইসরাত জাহান, নাগরিক।